আসসালামু আলাইকুম। নূরজাহান হচ্ছে সকাল সকাল একটা দুঃসংবাদ না, এটা ভালো সংবাদই, কিন্তু কথা হচ্ছে কেমনে পড়লো আমাদের এই যে চাল কোনো নাকি গাছ থেকে পড়ে গেছে। ওটা ওটা নষ্ট হয়ে গেছে নাকি? ওটা ওটা ও ওজন বেশি আল আছে আল ওরে আল্লাহ মাশাআল্লাহ। দেখেন ভাই এদিকে দাঁড়াও, একটা ছবি তুলুন, একটা ছবি তুলুন। 10 কেজি আর তোমার দেখা যায় না। হ্যাঁ, আর আজকে হচ্ছে শুক্রবার, তো আজান হচ্ছে। আসো, আজানটা আমি দিতে পারতাম কিন্তু একটু কাজের কারণে যাইতে পারলাম না। এটা দিয়ে কি করবো বলো তো? এটা দিয়ে একটা কাজ করবো, কম মনে পড়ে পরে বলবা। আসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধরেন চিকেন ফ্রাই রান্না করো কেমন, তুমি আমার বলো এটা দিয়ে কি করবা? কুমড়ো বড়ি। কুমড়া বড়ি। তো কাটো কাটো কাটো, এটা তো ভালো বয়স হয়েছে যেহেতু, আলহামদুলিল্লাহ। আমার কাছে এত বড় ফল আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কাটেই না তো শক্ত। শক্ত তো থাকবেই, শক্ত থাকবে না। বিসমিল্লাহ বিসমিল্লাহ কোন নাই। চাপ দেওয়া লাগবে। মনে করে তোমার পাও দিয়ে ভর দাও, পুরো ভর দাও শরীরের এটার উপরে, দেখছো? ঘুরাইলো এখন, ঘুরাইলো একসাথে কাটতে হবে। ঘুরে গোলই ফেলে কি বার কি শক্ত পাকি আছে। এটা এটা নিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে অলরেডি। বিসমিল্লাহ। আল্লাহ, বাবা এটা পুরা মানে কি বলবো, জ্বালিয়ে গেছে। হ্যাঁ জালি তো হইবই, তো রাখছি জালি হওয়ার জন্য। সমান ভাগ হয় নাই, হ্যাঁ, কারণ ওইটা একটু বড় ছোট, এটা বড় রয়ে গেছে, কারণ এটা বড় বডি লাগে আর কি, বডিটা ছোট তো। আস্তে আস্তে আল্লাহ আল্লাহ। এখন কত সুজান অনেক বেশি হয়ে যাবে না নাকি? আগে করে দেখতে লই এরপর কত ডি হয়, কারণ বড় তো সাইজ, তাই না? অনেক বড় সাইজ। এটা কাটলাম না ছিল। চলো, তো এগুলো হচ্ছে পুজনুজান ছিলে রাখছে। ছেলের সাথে একটু ছোলাও দেখতে পাচ্ছেন, এই ছোলাটা রাখার কারণ আছে। ছিল হচ্ছে আটি ওভার পাল্লাই দিছে, এই আটিগুলো ইয়ে হবে, কিন্তু এত আটি তো দরকার নেই। এক জায়গায় হারাই শুনতে পাইনি, ওই ঘুরে যাবে, আটিগুলো রাইখে দিও বুঝা। এরকম করে ওই যে দেখেন একটু দেখো, ঘুরাও একটু ঘুরাও, ছোলাটা দেখো একটু ছোলা রাখছে না, ওটা হচ্ছে ঘষতে হবে ইয়ার উপরে, ঘষ ইয়াতে কুরুনির উপরে, তো ওর ধরে ঘষা যাবে ভালো মতো আর কি, আর পিছলে যাবে, সেজন্য ওটা রাখা হয়েছে। ওটা পরে মানে থাকবে না, তারপরে আমার কোলে রাখা করা থাকে না। আটিগুলো ফেলে দিতে হবে সব। পানি নিয়ে দুষ্টমি করতেছে আব্রাহিম। কে জানি কয় কি পিঠা খাবা, কে জানি কয়। আব্রাহিম যখন দুষ্টমি করে না, তখন নূরজাহান কি বলে জানো? আব্রাহিম এককাল কেন তুম গলম এলো। নূরজাহান বলে, বাবা কেন তুমি কি বাবা, এক এত বড় সাহস? দেখেন আমার স্বামী কত কষ্ট করে করতে আছে, আমি একলা কষ্ট করে। এটা তুমি সোলা রাখো না, এদিকে এটা করতে না, রিস্ক, মানে হাত পিছলে গেলে মনে নেই, ওই তো প্রথমে করছি না, ভুলে গেছি। দেখেন আমারটা কি জানি, এটা সারপ্রাইজ না, সারপ্রাইজ কই নাকি, এটা সারপ্রাইজ দেবো আপনি। কি সারপ্রাইজ? লাগবে না।
হাত কাটা দিতে পারে। এই দেখেন এটার মধ্যে ছোলা আছে তো, এটার মধ্যে এটা এটা সহজ হবে। নুরজানের কাজের পরে আমার হাত প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, সবগুলো করছি তো লাস্টেরটা নুরজান করতেছে আর কি। তোর হাতের অবস্থা কাহিল ভাই, মানে হাত দিয়ে যে ধরছি না মোবাইলটা, মানে আমি রাখতে পারতেছি না হাতে, আসল কথা ব্যথা করতেছে হাতে, তারার মধ্যে ব্যথা করে। হ্যাঁ আসল কথা কম, হাতের তালু। আসল কথা কম। কি এটা করছে কিডা? কি এডি ওইটা মানে নুরজান বলতেছে এই যে এইটা, এটা হচ্ছে আমাদের একটা প্লেট, সেই প্লেটটা এরকম ফুটো ফুটো করে পরে হচ্ছে আমরা এটা করার জন্য রেডি করছি। এটা নুরজান করছে, চলো আমি অল্প করছি, নুরজান পুরোটা করছে আর কি। আর দার দিও না, আর দার দিও না, আর দার দিও না। আর দিও না, বাদ দিও না। সেটা নুরজান বলতেছে এটা করছে কেডা। এর আমাদের সব মরিচ গাছের দিকে আমি খেয়াল রাখছি, কিন্তু এই মরিচ গাছটা আমি একবারে খেয়ালই করতে পারি না। এই যে মরিচ গাছ এখানে একটা আছে, আমরা কোনো ভাই সার সার দেয় কি দেয় না সেটা বুঝবেন আপনারা গাছের গোড়ার দিকে তাকাইলে, তাহলে গোড়ার ঘাস পরিষ্কার থাকবে, পরিষ্কার করে চারপাশ থেকে কোপায় তারপরে চাষ মানে ওই যে সার দিতে হয়, সেটা দেখলে আপনারা বুঝবেন। এই জন্য আমাদের গাছ বড় হইতেছে না, সার দিলে গাছ বেঁধে বিশাল হইয়া। মরিচ পায়রা নেই, 1 2 3 দেখছো মরিচ 4, আর লাগবে না আপাতত, এটা থাক। একটা পড়ে গেছে, মোটামুটি একটু শান্তি পাবে গাছটা। এই সব হচ্ছে পরিশ্রম। হ্যাঁ, পরিশ্রম না করলে আর কিছুই পাওয়া যেত না। আসো বাসো, এই কলাটাও না এখনো হয় নাই, পোক্ত হয় নাই। কই পেয়েছো কাঁচামরিচ তুমি? গাছ থেকে কাঁচামরিচ ছিটছে, কই দেখি তো। গাছের ডাল সহ ছিটতে লেগেছে একটুখানি, সমস্যা নেই, অল্প ছিটছে। দেখেন এরকম করে বেরোবেন সকালবেলা কুয়াশার মধ্যে, এরকম করে একটা ভিডিও করা লাগে। আমরা আমাদের হান্দি বালকের ভিডিওর জন্য রোস্ট করতেছি, প্রায় হয়ে গেছে, এটা জাল রোস্ট। আমি নুরজানরে বলতেছি, যাবো তো আপনার একটা বয়ান করলেন, হাদিস বললেন যে নবীজি হচ্ছে মসজিদের মধ্যে বললেন যে এইমাত্র এখন যে সাহাবী আসবে সেই সাহাবী জান্নাতি। তো এরকম করে প্রায় 3-4 দিন বলছেন নবীজি, প্রতিদিনই হচ্ছে ওই সাহাবী ঢুকছে। তো সবাই চিন্তা করলো যে একই সাহাবী বারবার নবীজি বলতে জান্নাতে যাবে, তাহলে তার মানে গোপন আমল, এমন আমল কি আমল যে আমলের জন্য সে জান্নাতে যাবে। তো একজন সাহাবী হচ্ছে রাতের বেলা যে মানে শোনো একটু, রাতের বেলা যে বসে আছে দেখবে যে আসলে সে কি আমল করে, তাহাজ্জুদ পড়ে নাকি সারা রাত নামাজ পড়ে, কি করে। তো দেখলো যে সাহাবী বাসায় গিয়া এশার নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ছে, তাহাজ্জুদ তো পড়ে নাই, ফজরের সময় ফজর পড়ছে। এরকম করে 3 দিন সে বসে আছে ওখানে দেখার জন্য, মানে 3 দিনই যায় রাতের বেলা বসে আসছিল যে দেখবে সে কি করে। তো 3 দিনই সে ওই সাহাবী হচ্ছে বাসায় গিয়ে নামাজের পরে বাসায় গিয়ে ঘুমাই পড়ছে, আবার ফজরের নামাজের সময় উঠছে, কিন্তু রাতে তাহাজ্জুদ পড়ে নাই, সারা রাতে আমলও করে নাই। তো তখন ওই সাহাবীদের জিজ্ঞাসা করছে, ভাই আপনার কি এমন আমল যে আমলের জন্য নবীজি বারবার বলতেছেন যে আপনি জান্নাতে যাবেন? তো ওই সাহাবী বলতেছে, আমি তো তেমন কোনো আমল করি নাই, কিন্তু আমার একটা আমল হচ্ছে আমি প্রতিদিন ঘুমানোর আগে মানে নামাজ পড়ে এশার নামাজ পড়ে ঘুমানোর আগে আমার সাথে যতই অন্যায় হোক সব অন্যায় আমি সবার মাফ করে দিয়েছি, মানে যত মানুষই আমার সাথে অন্যায় করছে সবাইকে মাফ করে দিয়ে তারপরে ঘুমাইছি মন ফ্রেশ করে। তো এই জন্য নবীজি বলছে সে জান্নাতি। তো এটা নুরজানটা বললাম, আমি নুরজান বলতেছে আমি তো সবাই মাফ করে দিয়েছি। আমি কি মাফ করছো? মাফ করা মানে হচ্ছে মাফ করা, মাফ করে দিলে ওইটা আপনি অন্য কারোর কাছে যদি আবার শেয়ার করেন যে আমার সাথে এই লোকটা এটা করছে, তাহলে সেটা মাফ হইলো না, তাই না? আপনি তো তার গীবত করলেন, তার অন্যায়টা আবার আরেকজনের সামনে প্রকাশ করলেন। যদি মাফ করেই দেন, সেটা আপনার যত কষ্টই হোক, আপনার যদি মনে খারাপ লাগুক, আপনি এটা মনে করতে পারবেন না আর কাউকে বলতে পারবেন না। হ্যাঁ,
তো এটার নাম হচ্ছে মাফ। এখন যদি আপনি মাফ করে বললেন যে ভাই মাফ করে দিছি, এটা বললে আবার যদি অন্য কারোর সাথে বলেন যে দেখেন এই লোকটা আমার সাথে এটা করছে ওইটা করছে, ওই লোকটা ভালো না, তাহলে সেটা মাফ কেমন হইলো? তো আমি এটা শোনার পরের থেকে আমি চিন্তা করতেছি ইনশাআল্লাহ এটার উপর আমল করব, যে যাই করুক সব মাফ করে দিব। তবে এটা মনে রাখতে হবে, যদি কেউ আপনার উপর অন্যায় করতে আসে, সেই অন্যায় কিন্তু আপনার সামর্থ্য থাকলে অন্যায় ফিরাইতে হবে। হ্যাঁ, আপনি যদি চুপচাপ থাকেন তাহলে কিন্তু সে আরও সুযোগ পাবে অন্যের উপর অন্যায় করার জন্য। সেটা আপনি আপনার চেষ্টা করবেন, আপনি এই চেষ্টা সফল না হলে আল্লাহর উপর ছেড়ে দেবেন, মাফ করে দেবেন, কিন্তু ওটা মনে করবেন না। কিন্তু এখন আপনার উপরে কেউ অন্যায় করতেছে, এখন আপনি যদি ইচ্ছা করে সে যাই করুক আপনি সব সহ্য করেন, এটাও কিন্তু ইমানদারের পরিচয় না। হ্যাঁ, এটা আমার জানা অনুযায়ী আমি বললাম। তবে মাফ করে দিলে ওটা আর মনে করা যাবে না, কাউকে বলাও যাবে না। হচ্ছে আমাদের মাসকলাই ডাল, এটা ছোলা ছাড়া ডাল, সুপার শপ থেকে কিনছি। আপনারা সুপার শপ থেকে কিনলে এরকম করে পাবেন, না হলে হচ্ছে মাসকলাই ডাল এমনিতেই পাওয়া যায় না আমাদের অঞ্চলে, বরিশাল অঞ্চলে এটা চাষ হয় না আমাদের অঞ্চলে। তারপর হচ্ছে মানে ছোলা ছাড়ানো তো পাবেনই না। হ্যাঁ, সুপার শপে যান তাহলে পাবেন। তো হচ্ছে মাসকলাই ডাল যেটা ভিজায় রাখছিলাম, তো এখন বাড়তে রোজানো সহজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা বাড়তেছে। এখন ঘটনা হচ্ছে এই কুমড়ো আমরা গ্রেড করার পরে বা এই কি বলে এটার বর্তা করার পরে এটার পানি জড়াইছি। আছে না, কি যেন বলেন এটার নাম কি, রাজজি বা যেটা বলেন, ওটার উপর রেখে দিয়েছিলাম, পানি পড়ছে কিন্তু তারপরে দেখেন এখনো পানি দিয়ে তৈরি হয়েছে, ব্যাপারটাই বুঝলাম না। এটার মধ্যে পানি। তরমুজটা কি দেখো না, তরমুজটা পানি কি এক ওই একই তরমুজ, তারপরে শসা, তারপরে লাউ, কুমড়া, এগুলো সবই তো পানি। দুনিয়ার সবকিছু আল্লাহ বানিয়েছে পানি দিয়া, মানুষের সবকিছুই পানি। হ্যাঁ, পানি ছাড়া দুনিয়ার কিছুই না। তো আগে হচ্ছে এটা মিলাইতে হবে, মিলানোর পরে বাবা ডালে গ্রানটা বেরোচ্ছে অনেক বেশি। আসলে এই ডালটার সাথে আমরা একেবারেই অপরিচিত, কারণ হচ্ছে আমাদের অঞ্চলে এই ডাল কোনোদিন হয়েছে বলে আমার জানা নাই। এই অঞ্চল না, শুধুমাত্র মানে আমাদের বরিশাল অঞ্চলে আমি কোথাও এই ডাল দেখি নাই আর কি। আপনাদের কোথাও হয়ে থাকলে বা বরিশালে কোথাও হয়ে থাকলে একটু জানাবেন। মাসকলাই ডাল, এটা দিয়ে মিষ্টি যেটা বানায়, মিষ্টি বানাইতে যে ডালটা লাগে আর কি, সেই ডাল। তো এটার মধ্যে চাইলে আপনি বিভিন্ন ধরনের মশলা, এমনকি এটাও করতে পারবেন কি জানেন, বুঝান হলুদ মরিচ ঠিক আছে সব দিয়া, লবণ, তারপর তুমি এটা করতে পারবা, আবার সব কিছু ছাড়াও করতে পারবা, যে যেভাবে করে আর কি। এখন হচ্ছে এটাকে অল্প অল্প করে নিয়ে ফেটাইতে হবে আগে, একটু পানি দিয়ে। হ্যাঁ, অল্প অল্প করে নেওয়া হবে। আরেকটু না, বড় আছে পাতিলটা। এইটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য দেখতে পাবেন। একবারে যে কেকের উপরে যে ক্রিম দেয় না, সেই ক্রিমের মতো মানে ইয়ে হয়ে গেছে একবারে। এর উপরে ছাড়া তো দিই তো কতটুকু হয়েছে, এটা যদি ডুবে যায় তাহলে বুঝতে হবে যে হয় নাই। আর যদি পুরোপুরি ভেসে থাকে এটা বড় করে দাও। হ্যাঁ, তো এই যে পুরো ভাইসা আছে। হ্যাঁ, তা আর একটু করো, একটু দিয়ে দেওয়ার মধ্যে অনেকক্ষণ ধরে করতেছে কিন্তু ভাই, আপনারা যেরকম ভিডিও দেখতেছেন এরকম না। ধরেন প্রায় 20 মিনিট হয়ে গেছে শুধু এটা করতেছে, এখনো অর্ধেক বাকি, আরো কম দিতে হয়। বাকিটুকু করতে হবে, অনেক সময় লাগবে, ধরেন আরো 20 মিনিট লাগবে। এখন কাছে না করবো না। জি কেডা ভাই তোমার বলছে এটা মদ? অনেকেই মনে করতো বাবা ছোটবেলা টাইগারের মদ, স্পিড টাইগারকে মদ মনে করতো, আমি নিজে মনে করতাম টাইগারকে। হ্যাঁ, আমি তো তোমার মতোই হয়েছি।
কুমড়ো বড়ি রোদে দেওয়ার জন্য আমরা এটা নিয়ে আসছি এক বাড়ি থেকে। এটা হচ্ছে এটার মধ্যে ধান সিদ্ধ করে, আর এটার মধ্যেই বললাম না যে রস জাল দেয়, রস জাল দিয়ে গুড় তৈরি করে, সেই গুড় হচ্ছে এটা দিয়ে করতে হয়। হ্যাঁ, সবাই এটা দিয়ে করে। রোদ আছে মারাত্মক, দেখছেন পুরা টকটকা রোদ। এখন এটা ছাদে নিয়ে যাবো। আহা, পানি তো সাইডে রয়ে গেল, দেখছেন। সব কাজ মানে ওই কাজগুলো শেষ আর কি, ফেটানো ফেটানো বা ফেনানো। এখন হচ্ছে ছাদে চলে আসছি। প্রচণ্ড গরম বাবা আজকে, আল্লাহ, গরমটাই আমাদের দরকার ছিল। দাও দাও দাও, শুরু করো। কবে যে আল্লাহ যদি তৌফিক দেয়, দোয়া করবেন, কবে যে ছাদটা পুরো হবে। কত বিশাল ছাদ হবে চিন্তা করেন ভাই, চিন্তা করেন। এই যে এক কোণা, এটা হচ্ছে একটা কোণা, এই কোণা থেকে ওই যে ওই পর্যন্ত হবে ছাদ। এটা কোণা দিকে বললাম আর কি। আর লম্বা যদি বলি তাহলে এই থেকে ওই যে ফাইমার জামার রোদ দেওয়া। আলহামদুলিল্লাহ। হ্যাঁ নুরজান, তুমি কই যে বইছো? হ্যাঁ, এগুলো দেন দেন পাগল, তাহলে তুমি কইতাম এগুলো না বই দিতাম আরো। ওই কোনায় যে বইছে বলো তো। প্রচণ্ড গরম ভাই। দেন তাড়াতাড়ি দিবেন। গরমটাই দরকার। আর আম্মুর খবর? আসসালামু আলাইকুম আহলাল কুবুর। আল্লাহ শীত দাও। সুন্দর করে বলো বাবা। আল্লাহ আমাকে শীত দাও। বললাম আমার গরম ভালো লাগে না। আমার গরম ভালো লাগে না, আমাকে শীত দাও। আবার আমি একটু বলতেছিল একলা একলা, আল্লাহ এত গরম, আমার গরম ভালোই লাগে না, আল্লাহ তুমি শীত দাও আল্লাহ। আমার খালি মনে হয় কি 2 বালতি গরম পড়ছে মাথার উপরে। ঘরে যে একলা একলা বলে। প্রায় শেষ, অল্প একটু আছে। আলহামদুলিল্লাহ ভাই, সাথে চেহারা সুন্দর হয় নাই, এখন খাইতে মজা হইলে হইলো, বুঝছো নুরজান? খাইতে মজা হইলে হইলো। ইনশাআল্লাহ কিছু বড় ছোট আউলে চলে গেছে আর কি। প্রথমবার করছি তো ভাই জীবনে। তারপরও এই গ্রামে আসলাম, কিন্তু প্রায় 1 বছর হয়ে গেছে, আর হয়তো 15-20 দিন বাকি আছে। আলহামদুলিল্লাহ।